রিয়েলমি ইন্ডিয়ার মার্কেটে কয়েকদিন আগেই লঞ্চ করলো তাদের রিয়েলমি 14 সিরিজের নতুন স্মার্টফোনগুলো। আজকের ভিডিওতে আমরা কথা বলবো রিয়েলমি 14 প্রো প্লাস এই স্মার্টফোনটা নিয়ে। এই স্মার্টফোনটার বেশ কয়েকটা ভালো দিক এবং খারাপ দিক বলতে পারেন সবকিছুই আছে, যেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। আর তার আগে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। শুরুতেই ফোনটার লুকস অ্যান্ড ডিজাইন এবং এর বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি। ফোনটার লুকস অ্যান্ড ডিজাইন সত্যিই সুন্দর। এটার ডিজাইন গতবারের সাথে কিছুটা মিল রাখে, সেটা হচ্ছে এর ক্যামেরা মডিউলে। তাছাড়া ফোনটা ওভারঅল দেখতে শুনতে ভালোই লাগে, কিন্তু ফোনটার একটা দিক আমার কাছে খারাপ লেগেছে, সেটা হচ্ছে এই প্রাইস পয়েন্টে প্লাস্টিক বিল্ডের ফোন আসলে অত একটা ভালো মনে হয় না। কারণ বাজারে অনেক ফোন আছে যারা এই প্রাইস পয়েন্টে আসলে অ্যালুমিনিয়াম ফ্রেম ব্যবহার করে থাকে, তো সেই ক্ষেত্রে এই ফোনটা কিছুটা পিছিয়ে থাকে। হ্যাঁ, ফোনটা অবশ্যই প্রিমিয়াম লাগে, তারপরেও ফোনটা যেহেতু প্লাস্টিক বিল্ডের তৈরি, তো আপনারা অত একটা প্রিমিয়ামনেস পাবেন না এই ফোনটা থেকে। ফোনটা বেশ কয়েকটা কালার ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে, হোয়াইট, গ্রিন, পার্পল এবং পিঙ্ক। এছাড়া ফোনটার বিল্ড কোয়ালিটিকে আরো স্ট্রং করার জন্য ফোনটাতে পাবেন IP68 এবং IP69 এর রেটিং, যার কারণে ফোনটা বৃষ্টি এবং ধুলাবালির হাত থেকে বেশ সুরক্ষিত থাকবে। তাছাড়া ফোনটার একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো ফোনটার রেয়ার প্যানেলের যে ডিজাইনটা আছে এটা দেখতে খুবই ভালো লাগে। এখানে এক ধরনের প্যাটার্ন ব্যবহার করা হয়েছে যেটা দেখতে ভালোই লাগে। ফোনটার রেয়ার প্যানেলে যদি আপনারা ঠান্ডা জাতীয় কিছু রাখেন তাহলে কিন্তু এটা তার কালার চেঞ্জ করবে, মানে রেয়ার প্যানেলের কালারটা হালকা একটু ব্লুইশ টাইপের হয়ে যাবে। কিন্তু এটার একটা খারাপ দিক হলো এই কালারটা কিন্তু দিনে দিনে মানে কমতে শুরু করবে। ধরেন আজকে যেরকম আছে হয়তো আগামী 1 থেকে 2 মাস পর তার থেকে কমও হয়ে যেতে পারে। যাই হোক, তাছাড়া ফোনটার ইনহ্যান্ড ফিল নিয়ে কথা বলতে গেলে ফোনটার রেয়ার প্যানেলে যেহেতু হালকা একটু কার্ভ করা হয়েছে, সেক্ষেত্রে হাতে ভালো একটা গ্রিপ পাবেন, যার কারণে ইনহ্যান্ড ফিল যথেষ্ট ভালোই পাবেন। এছাড়া এর ওয়েট ব্যালেন্সটাও যথেষ্ট ভালো। এর ওয়েট হচ্ছে মাত্র 195 গ্রামের মতো, যার কারণে ফোনটাকে এক হাতে ব্যবহার করলেও অত একটা অসুবিধা হবে না, আর কি ভারী মনে হবে না। যাই হোক, তাছাড়া ফোনটার পোর্টস এন্ড বাটনে মোটামুটি সবকিছুই আছে। এখানে আয়ার ব্লাস্টারটা পাবেন না, আর 3.5mm হেডফোন জ্যাকটাও পাবেন না। ফোনটার আনলক সিকিউরিটি হিসেবে থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যার আনলক স্পিড যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট। তাছাড়া ফোনটাতে ডিসপ্লে হিসেবে পাবেন 6.83 ইঞ্চির 120 হার্জের কোয়াড কার্ভ অ্যামোলেড ডিসপ্লে, যেটা 1.5K রেজুলেশনের ডিসপ্লে। আর তাছাড়া ফোনটাতে ব্রাইটনেস হিসেবে থাকছে 1500 নেট স্পিক ব্রাইটনেস এবং 450 ppi ডেন্সিটি। তাছাড়াও পাবেন 1200 নেট স্পিক হাই ব্রাইটনেস মোড। এই ডিসপ্লেটাকে প্রোটেকশন করছে কর্নিং গরিলা গ্লাস 7i। ডিসপ্লেটাতে 1 বিলিয়ন কালার সাপোর্ট থাকার কারণে কিন্তু এটা থেকে মাল্টিমিডিয়া কনজামশনে যথেষ্ট ভালো পারফরমেন্স পাবেন। ডিসপ্লের কালার অ্যাকুরেন্সি, শার্পনেস, ডিটেইল, ব্ল্যাক লেভেল সবকিছুই ভালো ছিল। তাছাড়া ডিসপ্লেটার চিন বেজেলও যথেষ্ট ন্যারো, যার কারণে আপনারা ইমার্সিভ একটা ভিউ পাবেন। তাছাড়া ফোনটার ভিজিবিলিটি নিয়ে বলতে গেলে ফোনটাকে যখন আপনারা আউটডোরে ব্যবহার করবেন তখন কিন্তু এর ভিজিবিলিটি অত একটা ব্রাইট মনে হবে না, যদিও আপনারা ভালো মতো দেখতে পারবেন, তারপর আর কি একটা ব্রাইট ফিল পাবেন না। যাই হোক, তারপরে ফোনটার পারফরমেন্স সেকশন নিয়ে কথা বলি। ফোনটাতে চিপসেট হিসেবে পাবেন কোয়ালকম স্ন্যাপড্রাগন 7s Gen 3, যেটা 4 nm ফেব্রিকেশন বিল্ডের তৈরি, এবং সাথে জিপিইউ হিসেবে পাবেন Adreno 710। ফোনটাকে 3টা র্যাম ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে, 8GB 128GB, 8GB 256GB এবং 12GB 256GB, যাদের র্যাম টাইপ LPDDR4X এবং স্টোরেজ টাইপ UFS 3.1। এই যে র্যাম টাইপ দেওয়া হয়েছে LPDDR4X, এটা ফোনটার একটা খারাপ দিকও বলতে পারেন, কারণ ফোনটাকে যে প্রাইস পয়েন্টে লঞ্চ করা হয়েছে এই প্রাইস পয়েন্টে আসলে LPDDR5X দেওয়ার কথা, কিন্তু এখানে তারা 4X দিয়েছে। ওভারঅল ফোনটার পারফরমেন্স সেকশন নিয়ে কথা বলতে গেলে এই ফোনটাতে পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটির মতো যে সকল হায়ার গ্রাফিক্যাল গেমগুলো আছে এগুলো আপনারা মোটামুটি হায়ার সেটিংসে খেলতে পারবেন। এখানে আপনারা তেমন কোনো ল্যাগিং বা ফ্রেম ড্রপের ইস্যু পাবেন না। তাছাড়া একটা কথা বলে রাখি, এই ফোনটা কিন্তু গেমারদেরকে টার্গেট করে তৈরি করা হয়নি, এটা মূলত ক্যামেরা সেগমেন্টের ফোন, তো এখানে পারফরমেন্স আপনারা অত একটা ভালো পাবেন না। তাছাড়া ফোনটাকে পাওয়ার আপ করার জন্য ফোনটাতে রয়েছে 6000 mAh এর ব্যাটারি এবং 80 ওয়াটের সুপার ফাস্ট চার্জার, যার কারণে বলা যায় ফোনটা থেকে ব্যাটারি ব্যাকআপ আপনারা মোটামুটি 2 দিনের মতো পাবেন। যাই হোক, তারপরে ফোনটার অপারেটিং সিস্টেম নিয়ে কথা বলি। ফোনটাতে রয়েছে Android 15 এবং ব্যাকএন্ডে পাবেন Realme UI 6। ফোনটা থেকে আর কি আপনারা 2টা মেজর আপডেট এবং 3টা সিকিউরিটি আপডেট পাবেন। তারপরে ফোনটার ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি। ফোনটার প্রাইমারি সেন্সর হচ্ছে 50 মেগাপিক্সেলের, যেটা মূলত সনির সেন্সর। তাছাড়াও পাবেন 50 মেগাপিক্সেলের 3x পেরিস্কোপিক লেন্স এবং 8 মেগাপিক্সেলের একটি আলট্রাওয়াইড সেন্সর, এবং সেলফি ক্যামেরা হিসেবে পাবেন 32 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। ফোনটা থেকে ডে লাইট কন্ডিশনে আপনারা যথেষ্ট ভালো ছবি তুলতে পারবেন, যার কোয়ালিটি ভালোই। ফোনটা থেকে তোলা বেশ কয়েকটা ছবি স্ক্রিনে দেওয়া হলো।
ফোনটা থেকে ডে লাইট কন্ডিশনে ভালো ছবি পেলেও কিন্তু লো লাইট কন্ডিশনে অত একটা ভালো পারফরমেন্স পাবেন না। তাছাড়া ফোনটার ভিডিওগ্রাফি নিয়ে বলতে গেলে ফোনটার প্রাইমারি সেন্সর দিয়ে সর্বোচ্চ 4K 30 fps এর ভিডিও রেকর্ড করতে পারবেন, যেখানে ওআইএস থাকার কারণে ভিডিও স্টেবিলাইজেশন মোটামুটি ভালোই পাবেন। যাই হোক, এখন কথা বলি ফোনটার প্রাইস নিয়ে। এই ফোনটার বেস ভেরিয়েন্ট ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করা হয়েছে প্রায় 28,000 রুপিতে, যেটাকে বাংলাদেশি টাকায় কনভার্ট করলে দাঁড়ায় প্রায় 40,000 টাকার মতো। কিন্তু ফোনটাকে যখন বাংলাদেশে লঞ্চ করা হবে তখন সাধারণত এর প্রাইস কিছুটা বাড়তিই থাকবে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আর তাছাড়া আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।